বাড়ছে। দেশের শাসকরা পরিবর্তন হয় ও আরেকজন ক্ষমতায় আসে, কিন্তু আমাদের এই নারীদের যে দাবি, এই দাবিগুলি বাস্তবায়ন হয় না। আমাদের হসপিটালগুলি কি দুরবস্থা, এখানে সিট নেই, চিকিৎসার জন্য যে টিকা, এই টিকাটিও নেই। প্রায় মাসখানিক ধরে, তারও অধিক সময় ধরে আমাদের দেশে একটা মহামারী আকার ধারণ করেছে হাম এবং রুবেলা। এই যে নানাবিধ শিশুদের যে রোগ, এই রোগের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় 450-র অধিক শিশু মারা গিয়েছে। আমরা দেখি যে আমাদের হসপিটালগুলি কি দুরবস্থা, এখানে সিট নেই, চিকিৎসার জন্য যে টিকা, এই টিকাটিও নেই। এই শাসক শ্রেণী বারবার, সেই আওয়ামী লীগ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার, একজন আরেকজনের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, দোষ দিচ্ছে। কেউ বলছে আগের সরকারের দোষ, কেউ বলছে পরের সরকারের দোষ। এই যে একটা দায় সারা গোছের যে শাসক শ্রেণীর বক্তব্য, এই দায় সারা বক্তব্য দেওয়া যাবে না। স্বাধীনতার পরবর্তীতে 55 বছর, সেই 72 সালে প্রথম বাজেট হয়, সেই বাজেট থেকে আজ পর্যন্ত 2026 গত 25 অর্থ বছর পর্যন্ত বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা দেখি যে এই যে শ্রমজীবী নারী, যে মায়েরা, যে বোনেরা আমাদের এই গার্মেন্টসে চাকরি করে, যে মায়েরা আমাদের খেতে খায়, বিভিন্ন জায়গায় বাসা বাড়িগুলিতে কাজ করে, আমরা দেখি না এই নারীদের জন্য আমাদের এই দেশে কোনো পাবলিক টয়লেট আছে। আপনারা জানেন যে আমাদের এখানে গার্মেন্টসে যে নারীরা চাকরি করে কিংবা বাসা বাড়িতে যে নারীরা কাজ করে, তাদের যখন দুধের শিশু হয়, এই শিশুকে যখন সে সন্তান প্রসব করে, তখন তাকে কাজ থেকে ছাঁটাই করা হয়। বলা হয় কি যে আপনি কাজ করতে পারবেন না। তাহলে সেই পরিবারটি কিভাবে চলবে? আমরা সেই জন্য দাবি করেছিলাম যে আপনার ডে কেয়ার সিস্টেম করতে হবে। যে সকল অঞ্চলের শ্রমজীবী অঞ্চল, এই শ্রমজীবী অঞ্চলগুলিতে নারীদের জন্য ডে কেয়ার সিস্টেম রাখতে হবে। দেশের শাসকরা পরিবর্তন হয় ও আরেকজন ক্ষমতায় আসে, কিন্তু আমাদের এই নারীদের যে দাবি, এই দাবিগুলি বাস্তবায়ন হয় না। যে নারীরা একটা রাষ্ট্রকে নির্মাণ করেন, তাদের জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকা, তার কিছুই আমরা দেখি না। আমাদের এই নারীদের সন্তানরা যখন স্কুলে যায়, সেই স্কুলেও তারা বেতন দিতে পারে না। আপনারা জানেন যে আমাদের এই দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে খরচ, তার 71% এই পরিবারগুলিকে বহন করতে হয়। এই পরিবারগুলি কোত্থেকে সেটা বহন করবে? বহন করতে না পারার কারণে আমাদের এখানে বাল্য বিবাহের হার বাড়ছে। বিভিন্ন গবেষণা বলছে, সিপিডি থেকে শুরু করে অনেক গবেষণা বলছে যে আমাদের এখানে যে নারী শিক্ষার্থীরা ঝরে পড়ে, এর একটা বড় কারণ হচ্ছে বাল্য বিবাহ। এই যে বাল্য বিবাহ হয়, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেটি নিয়ে আমরা কার্যকর কোনো ভূমিকা আমরা দেখি না। বন্ধুগণ, সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট তার জন্মলগ্ন থেকে এদেশের নারীদের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষার জন্য লড়াই করে চলছে। এদেশে নারীদের যে কাজের যে মজুরি বৈষম্য, আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠানে যে কাজ করে, যে একটা ছেলে কাজ করে কিংবা নারী কাজ করে, তাদের একটা মজুরি বৈষম্য আছে। এবং আমাদের এখানে কাজগুলি প্রতিনিয়ত আরো অনেক বেশি আপনার সংকুচিত হচ্ছে। এই যে সংকুচিত হচ্ছে, এর দারুণ শিকার হচ্ছে কারা? আমাদের এই শ্রমজীবী মা বোনেরা, যারা তাদের পরিবারে একটা প্রধান ভূমিকা পালন করে। ফলে এই যে বাল্য বিবাহের হার বাড়ছে, আমাদের স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার অবস্থা আপনারা দেখেন কি পরিস্থিতি দাঁড়িয়েছে। অর্থাৎ আজকে যখন আমরা দাঁড়িয়েছি, তখন এই দাবিগুলি আমরা রাষ্ট্রের কাছে উত্থাপন করতে চাই।